সিগনেচার কেন নাই এখানে প্রশাসকের কেন সিগনেচার নাই এখানে দুইজনের আছে যে কোনো একজনের দিলে তো হইছে না না একজন দিলে দুজনের নাম্বার তো না এই টাকাটা উনি কার কাছে জমা দেয় একটু জান কার হাতে যায় আপনি তো মনে করেন টাকা দিয়ে দিচ্ছেন আমি টাকা বুঝাই দিই রনির ভাইয়ের কাছে রনি ভাই হিসাব আছে এই 20 টাকা করে নিচ্ছে এখানে দেখেন এখানে প্রশাসকের কোনো স্বাক্ষর নেই আপনি দাদা এই ক্লাসে বলাই আরেকটু বড় করে আমরা পোস্টার দিয়ে দিছি যেন রিসিপ্টে করা না এই জন্য যে আমরা 20 টাকা করে দিয়ে নিচ্ছি এবং কোনো গ্রাহক মানুষের হাতে বা কোনো আমাদের কোনো স্টাফের হাতে আমি কম্পিউটার অপারেটর বলে এটা হলো আপনার কাছে আমরা কাছে জমা দেয় বলতে আমি নিয়ে গিয়ে হাতে দিচ্ছি ওটা সরাসরি স্যারকে দিচ্ছি আমাদের এয়ারপোর্ট স্যার অনুসারে যদি চলেন অ্যাকাউন্টে জমা হয় না হয় অ্যাকাউন্টে জমা হয় কখন সেটাও বলি এই টাকাটা আমি কিনে দেওয়ার পর আমার একটা হয় না আমি কিনে দিচ্ছি তো এখান থেকে একদম 10 টাকা হাত দিল উনি ব্যক্তিগত ক্লেশ হয়ে এখান থেকে ইয়ে করেন আপনি যখন একটা চেয়ারে বসবেন আপনার চোখে সবাই সমান হবে না এই জায়গায় যদি আপনি যদি কারোর সাথে আপনার 2 বছর এখন ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে উনি আসলে ওনাকে আপনি দেখাবেন হাইকোর্ট দেখাবেন এটা তো হয় না। আরেকটা বিষয় হচ্ছে এখানে সিভিল কতগুলো লোক যারা প্রশাসক বলেন আপনারা বলেন আপনাদের পছন্দের কিছু সিভিল লোক যারা জনগণের থেকে ওনাদের পছন্দ মতো ওখান থেকে বের করে দিয়ে ওদের নিয়ে একটা সিন্ডিকেট এদের বাইরে যায় না কোনো কিছু এই সিন্ডিকেটের বাইরে যায় না। আমার বন্ধু দাঁড়ায় গেছে এখানে কাগজ নিয়ে ও নিজে করতে চাইতেছে ওর সপ্তাহ 2 সপ্তাহ সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে কিন্তু ওর কাজটা হচ্ছে না কিন্তু দালাল দিয়ে এখানে পৌরসভার বাইরে অনেক দালাল আছে ওরা করলে এই কাজটা কিন্তু 3 দিন থেকে 4 দিনে হয়ে যাচ্ছে আপনার এখানে পৌরসভায় আসলে আমাদের রোহিঙ্গাদের সাথে ক্যাম্পে আরো ভালো ব্যবহার করা হয় আমাদের সাথে যেভাবে ব্যবহার করা হয় এখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কি করব কেউ যদি কোনো একটা সমস্যা নিয়ে আসে সবার প্রথম কথা থাকে আমি কি করব সময় দেই না। আচ্ছা এইখানে একটা গ্যাপ হয়ে গেছে আসলে হ্যাঁ এটা আছে এটা অভিজ্ঞতার একটা ঘাটতি আছে ধরেন একজন প্রশাসক এটা যেখানে আছেন তাদের অনেক রকম সে তাকে আপনারা ভুল বুঝবেন না প্রথম কথা তারা ভুল আপনারা রাগ থাকতে পারেন আপনারা অনেক রাগে বাট ভুল বুঝবেন না কারণ আমি জানি সে আসলে একজন ভালো অফিসার হয়তো তার কি থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে বাট ভুল বুঝবেন না মানুষের ক্যাপাসিটি বাড়াতে পারে আমি বলবো যিনি প্রশাসক আমার পদেরও সিনিয়র আমার সিনিয়র কথা বলতে পারি না যে আপনার ক্যাপাসিটি বাড়ার বাট ফরচুনেটলি সে আমার ব্যাচমেট আমি তাকে বলতে পারবো তুমি তোমার ক্যাপাসিটিটা বাড়াও এবং সে কর্মঠ অফিসার এবং সে যে চেষ্টা করে আপনার যে কথাগুলো বললেন আমি বলবো এটা পজিটিভলি না নেগেটিভলি কোনো সুযোগ নেই এতগুলো মানুষ রোদের ভিতরে বৃষ্টির ভিতরে শখ করে এখানে আসে নাই এখানে শখ করে কেউ আসেন নাই আপনারা ভুক্তভোগী বলেই আসছেন এবং এই সরকার থেকে এখন আসলে আপনাদের পরবর্তীতে পরিস্থিতিতে আমরাও দায়বদ্ধ যে আগের থেকে অনেক ভালো করতে হবে এটা আমাদের দায়বদ্ধতা কারণ সরকারের ম্যান্ডেট এরকম যে সবখানে ভালো হইতে হবে। আমি এখানে বলতে পারবো যে অন্তত যে সময়টা আমি বললাম এই সময়ের ভিতরে আপনি নির্দিষ্ট সময় পরিবর্তন দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনে যেমন প্রবলেম এখন নাই এই নাগরিক সেবা তো থাকবে আমার টাইম দিতে হবে আমি আসলে এই যে এত বড় একটা পৌরসভা এটা অর্গান অনেক বড় ইচ্ছা করলেই আমি একজনকে আমি কাকে দিয়ে কোন ভালো লোকটাকে দিয়ে আমি এটা করতে পারবো আমার টাইম দিতে হবে আমি এটা করবো আপনারা যে আসছেন যারা এই অবহেলাগুলো করছে তারা সাবধান করেছে তাদের জন্য একটা মানে কি বলবো চোখ খোলার মতো একটা বিষয়। আমরা এর আগে ছোট ভাবে কয়েকবার আসছি এখানে নিউজ হয়তো বা দেখছেন এখন যে একজনের নাম কিন্তু আমরা এখন যে আপনারা একটা অনেক বড় একটা পজিশন করে তাদের নিশ্চয়ই সংশোধন অবশ্যই দেখতে পাবেন এবং আমি যে সংশোধন তো হয় বাট এটা দীর্ঘস্থায়ী হয় কিনা আমি চেষ্টা করবো দীর্ঘস্থায়ী আর যে বাদটি বললেন রাস্তা টোল আদায় রাস্তা টোল আদায়ের বিষয়টা বলেন রাস্তা পৌরসভা পৌর আইনের ভিতরে তার মানে ট্যাক্স বাড়ানোর জন্য এটা টোলটা আগেও চালু ছিল পয়েন্টগুলো হয়তো বাড়ছে এরকম হতে পারে এটা একজন ইজারাদার ইজারা দেওয়া হয় পৌরসভা প্রশাসক পূর্ণ বিচারের সাথে জড়িত মানে টোলাদের সাথে জড়িত একজন ইজারাদার বলেন আমরা বিজ্ঞপ্তি দেই যে আমাদের এই রাস্তার ভিতরে আমাদের রাস্তায় এই চলাচল করার কারণে আমরা টোল আদায় করবো তুমি ইজারা নিয়ে এটা টোল আদায় করতে রাজি কিনা তখন ইজারাদার টেন্ডারে অংশগ্রহণ করার পরে তারা সরকারকে একটা টাকা দেয় এই টাকাটা চালানের মাধ্যমে ব্যাংকে চলে যায় এরপরে কিন্তু ওই ইজারাদারের সাথে মানে টাকা লেনদেনের সম্পর্ক পৌরসভা শেষ
এরপরে যেটা আমাদের দায়িত্ব, যেটা আপনাদের যেটা দায়িত্ব থাকে যে উনি আসলে ঠিকভাবে অতিরিক্ত কোনো কিছু করতেছেন কিনা, উনি ওনার ইজারা শর্ত ভঙ্গ করতেছেন কিনা, মানে অতিরিক্ত মানে যে আমরা ইজারা দিচ্ছি অস্বীকার করবো না, এটা অবশ্যই সত্য। কোনো ইজারা দিয়েছে, দেন না টেন্ডার হয়েছে, টেন্ডার বাবা এখন টেন্ডার নিয়েছে, তারপরে ইজারা পেয়েছে, সে তার পয়েন্টগুলোতে এখন টোল তুলতেছে। এখন আমরা দেখবো যে সে অতিরিক্ত করতেছে কিনা, মানুষকে হয়রানি করতেছেন, এরকম অভিযোগ থাকলে যারা বাতিল করার সুযোগ আছে। অতীতে আমরা দেখি এই মেন ড্রাইভে যে ইদানিং দেখা যাচ্ছে একটা ইজারা নিচ্ছে, এটা তো আগে অতীতে ছিল না, ওদের ছিল না। হ্যাঁ আচ্ছা, এটা বাতিল, এটা বাতিল, এটা আমরা বাতিল ঘোষণা করছি আপনাদের অবগত। বাতিল মানে কি, আমরা তো ইজারাদারকে বলছি যে যে পয়েন্ট আগে ছিল না এটা আমরা নিবেন না, এইটা আমরা মানে আমার ইজারাটা বাতিল হয়নি, বাট ওই পয়েন্টটা তো আগে ছিল না, আমরা বলছি যে এটা আপনারা আপনাদের বলার পরেই আমরা জানতে পারছি যে এটা আমরা স্টপ করতে বলছি। এখানে আসার পরে দেখবেন আগের থেকে যারা ছিলেন তাদের দপ্তর অনেক রিসাফল হয়ে গেছে, কারণ যেটাই করেন যারা দুর্নীতি করলে কোনো কাজ নেই, ইউ আর ডিসমিসড, এর বাইরে আমার কোনো কথা নাই, তদন্তে ধরা পড়ে ইউ আর ডিসমিসড, এর বাইরে আমার কোনো কথা নাই, আমার কোনো অন্য অপশনও নাই।